প্রত্যেক বাইটে ইলিশ মাছের গন্ধে ভরপুর এই ইলিশ বিরিয়ানি নিঃসন্দেহে যে কোনো বিরিয়ানিকে হার মানাবে। আজকের রেসিপি ইলিশ বিরিয়ানি। প্রথমেই একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেব জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, স্টার অ্যানিস, গোটা গরম মশলা, মরিচ আর জিরে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল আর দেব 1 চামচ ঘি। তার মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো এপিট ওপিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, গোটা গরম মশলা, পাতিলেবুর রস, স্বাদমতো লবণ আর চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা কিছুক্ষণ ফুটতে দেব। ইলিশ মাছের মাথা দুটো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকেই 30 মিনিট ভিজিয়ে রাখা চাল। চালটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। মাছের মাথা দুটো দিয়ে কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিলে তাহলে ভাতের মধ্যে ইলিশ মাছের গন্ধে ভরপুর থাকবে আর খেতে খুবই সুস্বাদু লাগবে। মাছের মাথা দুটো না তুলে নিলে চালের মধ্যে কাঁটা হয়ে যাবে। আবারও একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে বেরেস্তা বানিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করা আলু দিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেলে তুলে নেব। তারপর দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে একদমই হালকাভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, তা না হলে টক দইটা কেটে যাবে। সব মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে আরও 4-5 মিনিট কষিয়ে নিয়ে তার মাঝখানে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে একদমই হালকা হাতে নেড়ে নিয়ে আগে থেকে তুলে রাখা ইলিশ মাছের মাথা দুটো দিয়ে তার উপর থেকে দিয়ে দেব ভাত আর দেব ভাজা মশলার গুঁড়ো, বেরেস্তা, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, একদমই 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলেই রেডি আমাদের ইলিশ বিরিয়ানি। কোনো রকম ফুড কালার ছাড়া কত সুন্দর কালার এসেছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও টেস্টি। তো রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ।